নমস্কার, সকলকে স্বাগত জানাই। এখন শীতের প্রায় শেষ, বসন্তের শুরু। একটা ভিডিওতে যখন আপলোড করেছিলাম দেখিয়েছিলাম যে জানুয়ারি মাসে অর্থাৎ শীতের শেষ দিক বা মিড জানুয়ারিতে কিভাবে সকল বোগেনভেলিয়ার পরিচর্যা করতে হয়। জানুয়ারি কেয়ার নাম দিয়ে ভিডিও ক্যাপশন দিয়ে ভিডিওটা আপলোড করেছিলাম। জানুয়ারি কেয়ার আমার অলমোস্ট সব গাছেই হয়ে গেছে, দু একটা এখনো বাকি আছে, সেগুলো আপনাদের দেখাবো কিভাবে করছি। তো জানুয়ারি কেয়ার করার ফলে যে রেজাল্ট পেয়েছি সেরকমই একটা গাছ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, ফক্সটেল ইয়েলো। ফক্সটেল ইয়েলো গাছটার পুরো যা কিছু আমি কাজ করেছি, এর বৈশিষ্ট্য যা কিছু আমি উপলব্ধি করেছি, সব আপনাদের সামনে আজকে বিস্তারিতভাবে তুলে ধরব। এই গাছটার ফক্সটেল ভ্যারাইটির যে গাছ রয়েছে তার একটা ভ্যারাইটি ফক্সটেল ইয়েলো। ফক্সটেল রেড বর্তমানে ভারতবর্ষে অ্যাভেলেবেল। এই গাছটার আমার বাড়িতে 1 বছর পূর্ণ করেছে। আমি দেখিয়েছিলাম আদারনার যে একটা ভিডিও আমার ছিল, আদারনা যখন আনি, আদারনা জানুয়ারি মাসে 2025 সালে এনেছিলাম, তার সাথেই এটা আনা। আদারনা, মহারানী, বাটারকাপ, ফক্সটেল ইয়েলো সবগুলি আমি একসাথেই এনেছিলাম 2025 সালে জানুয়ারি মাসে। আজকে 2026 সালের জানুয়ারি মাস, আজকে 1 বছর গাছটা পূর্ণ করেছে। সেই গাছটি কিভাবে আমি সংগ্রহ করেছি পুরোটাই আপনাদের সাথে আজকে তুলে ধরি। আমার কাছে যে গাছটা দেখছেন এটা গ্রাফটেড ফর্মের গাছ। যতগুলো নার্সারি আমি ভিজিট করেছি এখনো পর্যন্ত বা যেখানে দেখেছি, ফক্সটেল ইয়েলোকে কোথাও আমি রুটেড ফর্মে পাইনি। ফক্সটেল ইয়েলো, ফক্সটেল রেড সবগুলিই আছে গ্রাফটেড ফর্মে। এর কিছু কারণও আছে, সেটাও আলোচনা করব। তাহলে আপনারা যখন গাছ সংগ্রহ করবেন, গাছ সংগ্রহ করার সময় অবশ্যই দেখে নেবেন যেটা রুটেড নয়, গ্রাফটেড যেন থাকে। গ্রাফটেড ফর্মেই গাছ নিতে হবে। গাছ আনার পর আমি বাড়িতে কি করেছিলাম, যেভাবে আমি প্রত্যেকটা গাছকে পটিং করি, আমার ফার্স্ট পটিং দেখায় এরকম একটা। এটাও 3 মাস বয়সের গাছ। এই যে গাছটা রয়েছে, এটাকে 6 ইঞ্চি পটে, মাটির পটে আমি পটিং করি। এটা আমার বাড়িতে ফার্স্ট পটিং যে কোনো গাছ। তো এটা দেখালাম তার কারণ হচ্ছে, ফক্সটেল ইয়েলোকে আমি এরকম 6 ইঞ্চি পটের মধ্যে পটিং করেছিলাম, কিন্তু সেটা তো কোনো রেকর্ডিং বা ফটো এই মুহূর্তে আমার কাছে নেই, তাই দেখাতে পারছি না। তাহলে এরকম গাছকে 6 ইঞ্চি পটে ফার্স্ট পটিং বাড়িতে করতে হবে। কি থাকবে পটিং মিক্সে? পটিং মিক্সে আমার ছিল ভার্মি বা গোবর সার, যে কোনো একটা, গার্ডেন সয়েল, তার সাথে তাকে একটু হালকা করার জন্য ছাই বা বালি, এবং মিক্সড ফার্টিলাইজার আর নিমকেকটা অবশ্যই দিতে হবে। 4 মাস পর এই গাছটাকে আমি প্রতিস্থাপন করেছিলাম এই 10 ইঞ্চি, যে এখন মাটির কন্টেনার যেটা দেখছেন, এই 10 ইঞ্চি পটে এটাকে প্রতিস্থাপন করেছিলাম। এই পটটায় আজ প্রায় 8 মাস আছে। 8 মাস থাকার পর গাছটা আজকে এই রকম আকার নিয়েছে। তো এবার আসি এই 8 মাসের পরিচর্যায়। 8 মাসে গাছটার জন্য আমি কি করেছি? সর্বপ্রথম গাছটাকে আমি প্রয়োগ করেছি মাস্টার্ড কেক ফার্টিলাইজার। প্রত্যেক সপ্তাহে, বর্ষার সময় বাদ দিয়ে, এবছর বলতে পারেন যে অক্টোবর থেকে প্রত্যেক সপ্তাহে এই গাছটাকে আমি মাস্টার্ড কেক ফার্টিলাইজার অ্যাপ্লাই করেছি। ফুল আসার জাস্ট কিছুদিন আগে সেটা স্টপ করেছি। আর কি করেছি? মিক্সড ফার্টিলাইজার। মিক্সড ফার্টিলাইজারের মধ্যে থাকে বোন মিল, হর্ন মিল, ব্লাড মিল, এবং তার সাথে কিছুটা পাউডার ফর্মে স্টিম বোন ডাস্ট, আর একটা যে কোনো কম্পোস্ট। এটা দিয়ে এটাকে যখন হেভি ফার্টিলাইজ আমি অক্টোবর নাগাদ করে দিয়েছি, জানুয়ারি কেয়ারও হয়ে গেছে 3 মাস ইন্টারভ্যালে। এখন গাছটার এই রকম একটা কন্ডিশনে সেটা এসেছে। মাস্টার্ড কেক ফার্টিলাইজার দেওয়ার ফলে গাছের মধ্যে যথেষ্ট সবুজ ভাবও আছে। কয়েক মাস বৃষ্টি হয়নি, সেজন্য গাছে প্রচুর ধুলো জমে গেছে। গাছের পাতাগুলো প্রত্যেকটা একটা ধূসর বর্ণের হয়ে ধুলো জমে গেছে। এই গাছটার ফুলের ব্যাপারে একটু এবার আলোচনা করি। এই গাছটার যখন ছোট ছোট ফুল, নতুন ব্র্যাক্ট দেখা যায়, তখন এই রকম একটা ডিপ ইয়েলো থাকে। খুব ডিপ যদিও নয়, তবু একটা যথেষ্টই ইয়েলো বোঝা যাচ্ছে। এর থেকে ডিপ ইয়েলো এটাই হয় না। ব্র্যাক্ট যত ম্যাচিওর্ড হয়, একটু বড় হতে থাকে, ততই তার কালারটা এই রকম হতে থাকে। এটা ঠিক ফেড বলা যায় না, এটা অফ হোয়াইট। এই ফুলগুলো কিন্তু এখনো শুকায়নি। শুকিয়ে গেলে সেটাকে আমরা বলতে পারি যে ফেড হয়ে গেছে বা সেরকম। এটা গাছটার নেচারটাই এরকম, যে কিছুদিন
নতুন ব্র্যাক্ট ইয়েলো থাকবে, তারপর ধীরে ধীরে এরকম অফ হোয়াইট একটা সুন্দর একটা কালার কম্বিনেশন গাছের মধ্যে চলে আসবে। আর একটা কালার মাঝে মধ্যে দেখা যায়, এটা কিছু পিঙ্কিশ নেচার এর মধ্যেও দু একটা চলে এসছে, এখানেও এসেছে একটা পিঙ্কিশ নেচার, এখানেও একটু আছে একটু পিঙ্ক, দু একটা ব্র্যাক্টে এরকম পিঙ্কিশ নেচার আসছে। তাহলে ফুলের যে ভ্যারিগেশন সেটা বুঝতেই পারছেন কেমন ভাবে হবে। যখন নতুন ব্র্যাক্ট গাছে দেখা দেবে তখন এরকম একটা ডার্ক ইয়েলো থাকবে, এবং তারপর ধীরে ধীরে এইটা থেকে যত ম্যাচিওর হবে তত এরকম একটা অফ হোয়াইট লাইট ইয়েলো কালার দেখা যাবে। এই গাছটার ব্লুমিং ক্যাপাসিটি এই যেরকম দেখছেন প্রায় সারাটা বছর এই রকমই ফুল থাকে, কিন্তু তবুও গাছের মধ্যে পাতা দেখা যাচ্ছে। অর্থাৎ ব্লুমিং ক্যাপাসিটি যে খুব গাছ এরকম ভরে ফুল দেবে, সমস্ত পাতা কভার্ড হয়ে যাবে, পুরোটাই এরকম ফক্সটেল ইয়েলো থাকবে, সেরকম কিন্তু এর ক্যাপাসিটিটা নয়। যেমন একটা গাছ দেখায় আমার পাশেই যেটা রয়েছে, এই গাছটাকে দেখুন, এই গাছটা যেটা রয়েছে এর একটা পাতা কিন্তু দেখা যাচ্ছে না, এতে কোনো প্রুনিং পিঞ্চিং কিচ্ছু এখনো করা হয়নি, ছোট্ট গাছ, কিন্তু তার মধ্যে কেমন কম্প্যাক্ট একটা এর নেচার চলে এসছে, যেখানে একটা পাতাকেও হয়তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এই নেচারটা কিন্তু এই ফক্সটেল ইয়েলোতে গত 1 বছরের মধ্যে আমি পাইনি। সেখান থেকে আমার এক্সপিরিয়েন্স আমি বলতে পারি এটা ব্লুমিং ক্যাপাসিটি মিডিয়াম, যে খুব হাই ক্যাপাসিটির ব্লুমার তা কিন্তু নয়, এটা মিডিয়াম ক্যাপাসিটির ব্লুমার, কিন্তু রিপিটেড ব্লুমার, যেটাই হচ্ছে এর বৈশিষ্ট্য, বারে বারে এরকম ভাবে ফুল দিয়ে যাবে। তাহলে এরকম যথেষ্ট একটা ভালো গাছ, এটাকে অবশ্যই বাড়িতে রাখতে পারেন নিঃসন্দেহে। যে সবসময় যে ভরে ফুল না দিলেও এখন যে ফুল আছে সেটাও তো কম কিছু না, প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল আছে। এই গাছটার আর একটা নেচার যেটা আমি উপলব্ধি করেছি, যেটাকে খুব বেশি পিঞ্চিং করলেও এ কিন্তু একদম কম্প্যাক্ট এরকম ডেন্স হয়ে কিন্তু গ্রো করছে না। পিঞ্চিং করার ফলে কি হচ্ছে, সেখান থেকে হয়তো একটি করেই ব্রাঞ্চ গ্রো করছে, বা কোনো সময় হয়তো দুটি ব্রাঞ্চ, মানে একটা পিঞ্চিং করে দিলে সেখান থেকে 3টে 4টে এরকম মাল্টিপল ব্রাঞ্চ গ্রো করে একদম কম্প্যাক্ট নেচার কিন্তু এটা নিচ্ছে না। সেজন্য আমি এখন এটাতে পিঞ্চিং খুব একটা করিনি। এটা লাস্ট ওই অক্টোবরের প্রথম দিকে কিছু করেছিলাম, তারপর ওই নভেম্বর ওই 2-1 দিন, তারপরে ডিসেম্বর জানুয়ারি কোনো পিঞ্চিং এর মধ্যে কিচ্ছু করিনি। কিন্তু পিঞ্চিং করলেও যেহেতু রেজাল্ট ভালো পাচ্ছিলাম না, তাই আপাতত এটাকে পিঞ্চিং স্টপ রেখেছি। আমার মনে হয় এটাই এই গাছটার বৈশিষ্ট্য, সেজন্যই এর নাম ফক্সটেল। যে প্রত্যেকটা দেখুন এই যে লম্বা হয়ে এগিয়ে যাবে এবং প্রত্যেকটা নোডে নোডে এরকম ফুল থাকবে। ফক্সটেলের নেচারটাই হয়তো এরকম, সেই কারণে এটাকে ফক্সটেল বলা হচ্ছে, না হলে তো ফক্সটেল নামটা হবে কেন কম্প্যাক্ট নেচার হয়ে গেলে। ফক্সটেল রেড কিন্তু অপেক্ষাকৃত এর থেকে একটু ডোয়ার্ফ নেচারের এবং একটু কম্প্যাক্ট হয়, কিন্তু ইয়েলো নেচারটার এটাও একটা সুন্দর একটা ব্যতিক্রমী নেচার, একদম ফক্সটেলের মতো এরকম থাকবে, প্রত্যেকটা নোড থেকে এরকম ফুল হয়ে থাকবে। আমার প্রত্যেকটা গাছ নোড আপনাদের দেখায়, প্রত্যেকটা যে ব্রাঞ্চগুলি রয়েছে সবগুলিতেই কিন্তু ফুল আছে, এমন নয় যে একটা দুটো ব্রাঞ্চে ফুল রয়েছে বাকিগুলোতে নেই, পুরোটাই একদম সুন্দরভাবে সমস্ত ব্রাঞ্চে ফুল গ্রো করে গেছে। তাহলে এরকম ভ্যারাইটির গাছ তো বাড়িতে একটা রাখতেই হবে, যেরকম একটা কালার কম্বিনেশন ইয়েলো হোয়াইটের কালার কম্বিনেশন দিতে পারবে। কেমন একটা সুন্দর কালার কম্বিনেশন দিয়েছে, এরকম একটা কালার কম্বিনেশন আর একটা গাছ দেয়, সেটাও আমার পাশে রয়েছে। যখন এটা দেখাচ্ছি আপনাদের ওইটা একটু শেয়ার করি। এই গাছটা, এই যে দেখছেন এই গাছটা, এটাও ওই রকমই প্রায় কালার কম্বিনেশন, একটু লাইট ইয়েলো, আর সাথে এই রকম একটা ব্রাঞ্চ থাকে যার মধ্যে পুরোটা এরকম হোয়াইট। এটা বুঝতেই পাচ্ছেন এই ক্যারেক্টারিস্টিক কার, এবং পাতাটা এরকম একটা ভ্যারিগেটেড সবুজের মধ্যে গোল্ডেন ইয়েলো একটা ভ্যারিগেশন রয়েছে। এটা হচ্ছে থিমা ইয়েলো, এটার ভিডিও আপলোড করেছে, এটা পরে ডিটেলস আলোচনা করব। এই গাছটার সম্পর্কে আলোচনা করছিলাম, আর একবার ফিরে আসি তাহলে। এই গাছটার রোগ প্রকার সংক্রমণ কেমন, যেহেতু গ্রাফটেড গাছ তাই রুটের সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। 2025 সালের এই তীব্র বর্ষাতে এই গাছ পুরো আমার বর্ষার সময় ছিল, একটা দিনের জন্য এটা শেডে থাকেনি। তার ফলে কি হয়েছে, এর রুটে কোনো সংক্রমণ হয়নি, লিফগুলোতে সংক্রমণ হয়েছিল, সামান্য সংক্রমণ হয়েছিল, এখন তো কোনো সংক্রমণই নেই। এই গাছটায় বর্ষার সময় আমি 2 থেকে 3 বার ফাঙ্গিসাইড প্রয়োগ করেছিলাম, তার বেশি নয়। ফাঙ্গিসাইড খুব বেশি আমি যেহেতু ব্যবহার করি না, গাছকে একটু মানিয়ে নিতে দিই পরিবেশের সাথে, তাই
আমাদের এই বর্ষায় বা এই রোদের সাথে অনেকটাই এই গাছ মানিয়ে নিয়েছে। আজকে পুরোপুরি এটা সংক্রমণ মুক্ত। গাছের লিফের সংক্রমণ এড়ানোর জন্য আমি চেষ্টা করছি এবার থেকে পুরোটাই যদি জৈব পদ্ধতিতে করা যায়। হলুদের আমরা জানি একটা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, সেখান থেকে যদি আমরা একটু চেষ্টা করছি যে কিভাবে হলুদকেই ব্যবহার করে ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করা যায়। আমার এই গাছের যা ফার্টিলাইজার আমি যা দিয়েছি এর মধ্যে কোনো ইনঅর্গানিক কম্পোনেন্ট নেই, পুরোটাই অর্গানিক পদ্ধতিতে, সম্পূর্ণ সহজ পদ্ধতিতে এই গাছ তৈরি হয়েছে। আপনারাও যখন গাছ আনবেন চেষ্টা করুন অর্গানিক পদ্ধতিতে গাছ তৈরি করার। তাতে প্রথমে কি হবে, আপনাদের কোনো কম্পোনেন্ট কম বেশি হয়ে গেলে গাছের কোনো ক্ষতি হবে না, গাছ মারা যাবে না, গাছ একদম এরকম হেলদি হয়ে গ্রো করবে। আর ফক্সটেল ইয়েলো যদি থাকে তাহলে এইরকম যে ভ্যারিগেশনটা পাবেন এটা একটা ব্যতিক্রমী ফুলের ভ্যারিগেশন বলতে পারেন। ডার্ক ইয়েলো তো অনেক ফুলই দেয়, চিলি ইয়েলো রয়েছে, লেডি মেরি আছে, ক্যালিফোর্নিয়া গোল্ড আছে, কিন্তু এরকম হোয়াইটের সাথে ইয়েলো কম্বিনেশন এই দুর্দান্ত ভ্যারাইটি কিন্তু ফক্সটেল ইয়েলো দিতে পারে। আর কিছুটা আগেই আলোচনা করলাম পাশে যেটা রয়েছে থিমা ইয়েলো কিছুটা এটা দেয়। ফক্সটেল ইয়েলোকে বাড়িতে আনুন। বাড়িতে আনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেটা বললাম প্রথমে, ছোট গ্রো ব্যাগ থেকে খুলে নিয়ে এরকম একটা 6 ইঞ্চি পটে এটাকে, এই আর একবার দেখিয়ে দিচ্ছি, নতুন গাছ যারা আনবেন এরকম 6 ইঞ্চি মাটির পট কিছু সংগ্রহ করুন, এর মধ্যে সেগুলিকে রাখবেন অর্থাৎ প্রতিস্থাপন করবেন ফার্স্ট পটিং। গাছ আপনাদের খুব সুন্দরভাবে গ্রো করবে। এটা আমি একটা ডিটেলড ভিডিও দেখাবো যে আমি কিভাবে প্রতিস্থাপন করি আমার ছোট গাছগুলিকে। তারপর প্রয়োজন অনুযায়ী গাছটাকে আপনার ডিজায়ার্ড যে পট সাইজ, যার মধ্যে 10 ইঞ্চিতেই সাধারণভাবে দেবেন, 6 থেকে 10, তার বেশি প্রথমে বড় না দেওয়াই ভালো। তারপর যদি আপনারা আরও লার্জার পট নিতে চান দিতে পারেন। আমার এটাই ফাইনাল পটিং, এরপর আমি আর কোনো পট এটা থেকে বাড়াবো না। তার কারণ হচ্ছে প্রচুর নতুন অতিথিকে বাড়িতে জায়গা করে দিতে হবে, বাড়িতে সীমিত স্থান, তার মধ্যে সমস্ত ভ্যারাইটিকে স্থান দিতে হলে যথেষ্টভাবেই এর ব্লুমিং পাচ্ছি। এবং এই পট সাইজেই আগামী বছর এর থেকে এটা আরও বেশি গ্রো করবে। যখন এটাকে আমি রিপোর্টিং করব নেক্সট ইয়ারে হার্ড প্রুনিং করে দিয়ে, তখন কিন্তু আরও এটা আমি এর থেকে মাল্টিপল ব্রাঞ্চ অবশ্যই পাবো এই পট সাইজেই। তাহলে আপনারা বাড়িতে ফক্সটেল ইয়েলোকে অবশ্যই স্থান দিন, খুব ভালো একটি ভ্যারাইটি, প্রচুর ফুল পাবেন। আজকের এই ফক্সটেল ইয়েলো সংক্রান্ত কন্টেন্ট আপনাদের ভালো লাগলে অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।